জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দে আছেন। আমরা প্রাত্যহিক ভগবানের কথামৃত আস্বাদন করছি শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবানের করুণায়। আজকে আমরা রাজবিদ্যা রাজগুহ্যযোগের 12তম শ্লোক আস্বাদন করব। এই 12তম শ্লোকে ভগবান বলছেন যে, আগের শ্লোকে বললেন যে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতাম পরম ভাবম জানন্তু মম ভূত মহেশ্বরম। সেই বোকা মানুষেরা কি করেন, আমাকে তনু ভাব অর্থাৎ এই যে মনুষ্য তনু মনে করেন, আমাকে মানুষ্য মনে করেন, আমার স্বরূপ বোধ করতে পারেন না। এবার কেন বোধ করতে পারেন না? তার আগে যে প্রকৃতির বর্ণনা করেছেন, সেই প্রকৃতির কোন অংশের আমরা পরিচিত হওয়ার জন্যে সেই ভগবত সাক্ষাৎকার স্বরূপ হয় না, তাকে পরিচয় করা যায় না। চলুন সেই কথা আমরা অমৃত আলোচনা করব। প্রথমে শ্লোকটি শুনে নিই। ভগবান 12তম শ্লোকে অর্জুনকে রাজবিদ্যা রাজগুহ্যযোগে বলছেন যে, মোঘাসা মোঘকর্মাণো মোঘা জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীমাসুরীস্মৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ। ভগবান বলছেন যে সমস্ত বিবেকহীন মানুষ হিংসা এবং বুদ্ধি ভ্রষ্টকারী মোহিনী এই প্রকৃতির আশ্রয় করেন, তারা আমায় চিনতে পারেন না। দ্বিতীয়তম কি ক্ষতি হয় না, তাদের কর্ম এবং জ্ঞান তাদেরকে শুভ বুদ্ধি প্রদান করে না, তাই তাদের বিনাশ নিশ্চিত হয়। ভগবানের এই প্রকৃতির মধ্যেই অনেক সৃষ্টি আছে, যেমন অমৃত আছে তেমন বিষ আছে, যেমন মারার যন্ত্র আছে তেমন বাঁচাবারও যন্ত্র আছে। যে ইলেকট্রিকের দ্বারা দেহ বাঁচানো যায়, অর্থাৎ এই যে চিকিৎসা, ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করে মানুষের জীবন দান করছি, আবার এই ইলেকট্রিকের দ্বারা মানুষের জীবনও নেওয়া যায়। তাহলে বিদ্যুৎ নিরাকার, সেরকম ভগবান নিরাকার। ভগবান কোনো কালিমালিপ্ত নয়, ভগবান কোনো বস্তুর মধ্যে আকর্ষিত নয়, আবেশিত নয়, কিন্তু ভগবান সবেতে ব্যাপ্ত। তিনি বিশুদ্ধ, যেটাকে বলা হয় বিশুদ্ধ তত্ত্ব। সেই বিশুদ্ধ তত্ত্ব, কিন্তু আমরা তার অশুদ্ধ তত্ত্বগুলিকে গ্রহণ করি, তার অশুদ্ধ বিষয়গুলিকে। কারণ প্রকৃতি যখন থাকবে, কোনো একটি বিষয় দ্বারা সম্পূর্ণ সৃষ্টি পরিচালনা হয় না। যেমন একটি ক্লাসে ফার্স্ট বয় থাকে তেমন লাস্ট বয় থাকে, যেমন কোনো একজন ভালো মানুষ থাকে তেমন খারাপ মানুষ থাকে। এবার আমাকে ভগবান বিবেক দিয়েছেন। মানুষ কেন? মান এবং হুঁশ, মান হুঁশ বিবেক দ্বারা পরিচালিত হয়। এই বিবেক মনুষ্য দেহে আছে, অন্য কোনো প্রাণীর জন্য কোনো শাস্ত্র রচনা হয়নি, কোনো ধর্মের বিচরণ হয়নি, কিন্তু আমাদের জন্য হয়েছে। কারণ আমাদের বিবেক আছে, আমরা বিচার করতে পারি। ভগবান কি বলছেন, যারা এই হিংসা পরায়ণ করে, অন্যের ক্ষতি করার চেষ্টা করে এবং সে জানে না যে কারো ক্ষতি হচ্ছে না, তার নিজের ক্ষতি হচ্ছে, এটাই বুদ্ধি ভ্রষ্টকারী বুদ্ধি প্রকৃতির। তাই এই জায়গা থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের আরাধনা করি, তবেই গিয়ে আমাদের কল্যাণ। তাছাড়া আমরা বুদ্ধিভ্রষ্ট বা তাছাড়া কিছু নয়। সুতরাং ভগবান বলছেন সমস্ত কর্ম এবং জ্ঞান তাদের সমস্ত আশা নিরাশা করে এবং তাদেরকে কি করেন না, ফল প্রদান করে না, তাদের বিনাশ সাধন হয়। তাই বারবার সাবধান, আমরা ভগবত আশ্রয় করি। এমন কোনো বস্তু নেই যে আমাদেরকে আঘাত পৌঁছাতে পারে, কেবলমাত্র আমাদের কর্ম। তাই কর্মের জন্য ভগবান স্বাধীন করেছেন, আমরা সঠিক কর্ম করি, প্রত্যেক জীবের মধ্যে ভগবত ভাব করে তার কল্যাণ করার প্রচেষ্টা করি। নিশ্চিত ভগবান আমরা সেই পরম পদ প্রাপ্তি করতে পারবো। আমরা এটা মেনে করি, নিশ্চয়ই আমরা সেই পরম পদের সন্ধান জেনে যাব। তুলসীদাস তাই বললেন, তিনি জেনেছেন, আর আমরা প্রথমে মানি, তারপরে জানবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী শ্লোক নিয়ে দেখা হবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।